হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি সঞ্চিতা। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। বন্ধুরা, মা, এই মা কথাটার সঙ্গে আমরা জন্ম থেকেই পরিচিত। এই মারাই চিরকাল অবহেলিত হয়ে আসছেন। তাই নিয়ে আজকের একটি সত্যি ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মায়ের একটি প্রসিদ্ধ কথা তাড়িয়ে দিলেও, আমাকে গালিগালাজ করলেও আমি তো মা, জন্মদাত্রী মা। নোংরা কাপড়, আধা ময়লা শরীর নিয়ে ক্ষীণ শরীরে এক বুড়িমা কলের জলে মুখ ধুচ্ছিলেন। বুড়িমার সঙ্গে বোচকাও একটা ছিল, সেই বোচকাটাও ভীষণ অপরিষ্কার। তিনি তার ওই অপরিষ্কার বোচকাটাকে খুব সাবধানে বগলদাপা করে কলের জলে মুখটা ধুয়ে নিচ্ছিলেন। এই কলটা ছিল একটা মন্দিরের ঢোকার মুখে এই কলটি অবস্থিত, যেখানে ওই বুড়িমা কল খুলে নিজেকে পরিষ্কার করে নিচ্ছিলেন মাকে দর্শন করার জন্য। হঠাৎ পুরোহিত আটকালো ওই বুড়িমাকে এবং ওই বুড়িকে বলল, এই যে তুমি মন্দিরে রোজ আসো, ভোগ খাও, চলেও যাও। এতটা বলতেই ওই বুড়ি পুরোহিতকে থামিয়ে দিয়ে বলল, কেন? আমি তো 10 টাকা কুপন কেটে রোজ ভোগ খাই। তবে কেন আমাকে এই কথা বলছো? আবার বুড়িমা এই কথাও বলল, তবে অবশ্য রোজ তো কাটতে হয় না, একদিন দুদিন এমনিও ভোগ দেয়, কিন্তু কেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? তখন পুরোহিত বলল, না মানে তোমায় তো আরতির সময় কোনো দিন দেখি না, রোজ সকালে পুজোর সময়ও দেখি না, বছরের অন্য কোনো সময় তোমাকে আমি মন্দিরে দেখি না, সারাদিন করো কি? তখন বুড়ি বলল, কেন? ভিক্ষা করি, সারাদিন ভিক্ষা করি, তারপর রাতে স্টেশনে শুই, তারপর আবার সকাল থেকে ভিক্ষা করতে শুরু করি। তখন পুরোহিত খুব অবাক হয়ে গেল, বলে, তুমি যে মায়ের কাছে রোজ আসো, এই যে ভোগটা খাও, চলে যাও, মায়ের সামনে গিয়ে মাকে কখনো কোনো কিছু প্রার্থনা করো না, মায়ের কাছে কখনো কোনো কিছু চাও না? তোমার কি মায়ের কাছে কখনো কোনো কিছু চাওয়ার ইচ্ছা হয় না? এই যে দেখো, কত দূর দূরান্ত থেকে ভক্তরা আসছে মায়ের মন্দিরে, মাকে দর্শন করছে, মায়ের কাছে মানত করছে, এটা সেটা মায়ের কাছে চাইছে, মা তাদের সব ইচ্ছা পূরণ করছে। তুমিও তো নিশ্চয়ই কিছু দেবী মার কাছে চাইছো, রোজ যে আসছো তুমি। তখন ওই বুড়িমা একটু মুচকি হেসে পুরোহিতকে বলল, বাবা, মায়ের কাছে আমার জন্য আর কি চাইবো? আমি তোমাদের এখানে 10 টাকার কুপন কাটি এবং ওই পয়সাটা ভিক্ষা করে নিয়ে আসি, তাতে ভোগ খেয়ে আবার ফিরে যাই ভিক্ষা করতে। এই একবেলাই আমি খেয়ে থাকি, মায়ের কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। শুধু রোজ আমি যখন এই মন্দিরে হাত পা ধুয়ে মাকে প্রণাম করি, তখন বলি যে আমার নিজের ছেলে একটা আছে, সেই ছেলেটাকে মা যেন খুব ভালো রাখেন। এই বলে খুব ধীর আর শান্ত পায়ে বুড়িমা মন্দিরের গেটের দিকে এগোতে থাকলেন, মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য। ওই পুরোহিত অবাক চোখে ওই গর্ভধারিণী মায়ের ছেলের জন্য রোজ মা ভবতারিণীর কাছে মানত করার কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে তাকিয়ে রইলেন, আর মনে মনে নিজের গর্ভধারিণী মাকে প্রণাম জানালেন সহস্র কোটি। আর বললেন, একেই বলে মা। মা শত কষ্ট সহ্য করে আমাদের এই পৃথিবীর আলো দেখান, তারপর আমাদের প্রতিপালন করেন এবং সমাজে চলার উপযোগী করে তোলেন। এই মাই। ওই বুড়িমা সন্তান, যে ছেলেটির কথা বলেছেন ওই বুড়িমা, তিনি তার মাকে দেখেনি না। তার মাকে 2 বেলা ভিক্ষা করে স্টেশনে শুয়ে দিন চালাতে লাগে, কিন্তু তবুও তিনি মন্দিরে এসে তার সন্তানের মঙ্গল কামনা করছেন, তাই তিনি মা। বন্ধুরা, আমরাও আমাদের নিজেদের
জন্মদাত্রী মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই, ঈশ্বরের চরণে প্রণাম জানাই, যেন আমরা সারা জীবন আমাদের মাকে ভালো করে সুস্থভাবে নিজেদের কাছে যত্ন করে রাখতে পারি। জন্মদাত্রী মা একজনই হন, তিনিই মা। মাকে যদি আমরা মন প্রাণ দিয়ে সেবা করে ভালোবেসে রাখতে পারি, তবেই না আমরা মন্দিরের মাকে ভালোবাসতে পারবো। কারণ ভগবান সবসময় বলেছেন, জীবের সেবাই শিব সেবা। মানুষকে যদি আমরা সেবা করতে পারি, তবেই আমরা ভগবানের চরণে তাঁর পাদপদ্মে ঠাঁই পাব। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। এটি একটি সত্য ঘটনা অবলম্বনে সংগৃহীত। যদি আপনাদের এই এপিসোডটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ঈশ্বরের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। আজকের এপিসোড এখানেই শেষ করছি।